আবু বকর ডাক দিয়ে, নবী গো, আপনার বেলাল উমাইয়া মেরে ফেলবে, উশৃঙ্খল যুবকগুলি মেরে ফেলবে। ওগো নবীজি, যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো, উমাইয়ার কাছ থেকে আমি কিনে আনবো। নবী কয়, আবু বকর, বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনবা, আমি নবীরও কিছু পয়সা নিও। কিয়ামতের মাঠে যেন আমি আল্লাহকে বলতে পারি, মালিক, তোমার বেলালকে যেই পয়সা দিয়ে আবু বকর কিনছে, এই পয়সা আমি নবীরও কিছু পয়সা ছিল। কারণ আমি নবী জানি রে আবু বকর, আমি নবী জানি ওই বেলালের দাম আল্লাহর দরবারে কি পরিমাণ। আল্লাহু আকবার। ছিলেন তিনি গোলাম, সাহাবী হওয়ার পরই হয়ে গেলেন কত দামি। আল্লাহ নবী রহমতের নবী কয়ে, যাও 10 দিরহাম লইয়া তিনি আসলেন। টাকা না টাকা বেশি নিয়ে আসছেন। আয়েশা উমাইয়াকে বলতেছেন, উমাইয়া একটু বল, বেলালকে বিক্রি করবি নি? উমাইয়া কয়, বিক্রি করে দিব। এটা আমার কোনো কথাই শুনে না, কোনো কাম করে না, শুধুমাত্র তোমার নবীর নাম লয় আর শুধু এক আল্লাহর নাম জপে। এর রাইকে কোনো লাভ নাই। জানে মেরে ফেললো, মনে হয় আল্লাহ নাম ছাড়বে না। দরকার নাই, 2-1 পয়সা পাইলে আমি পাইলাম, নেও তুমি লয়ে দাও। আবু বকর কয়, দাম কত তুই ক? উমাইয়া কয়, দেলাও 10 দিনার। আবু বকর কয়, নে 10 দিনার নে। চাইছে কত? জোরে মাতইল। আবু বকর দিছেন কত? আমরা বাজারও ঘাটো, একজনে যদি দাম কয়, গরুটার দাম কত, কইব 40,000 নাহলে 70,000। যে দাম চায় এই দামে কোনো কেউ নেই, কেউ দামাদামি করে না। হ্যাঁ, যে বেচন নেয় কেউ বুঝে এই দামে নিত না, একটু বাড়ায় চায়। তো উমাইয়াও একটু বুঝে শুনে একটু দাম বাড়ায় চাইছিল, একটু বাড়াই চাই, যতই চাই দেলাই মরে। এটা আমার কোনো কাম হয় না। আবু বকর কই, নে তোর 10 দিনার। উমাইয়া কই, কিরে আবু বকর, তোরে চালাক মনে করতাম, আমি চাইছি 10 দিনার, তুই দিয়েও দিলে 10 দিনার। আরে তুই যদি 1 দিনারও কইতি তবু আমি বেলালকে দিয়া দিতাম, কারণ এই বেলালের দাম আমার কাছে 1 পয়সাও না। সিদ্দিক আকবর বলে, উমাইয়া শুন, এ উমাইয়া শুন, রতনে রতন চিনে। এ যুবক, আওয়াজ দাও না কেন? এ উমাইয়া শুন, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। আমি আবু বকর বেলালকে চিনি, তুই কি বেঈমান বেলালকে চিনতে পারো নাই? আমি ঠকি নাই, তুই ঠকছো। আবু বকর কয়, আমি ঠকি নাই, তুই ঠকছো। আজ যদি বেলালের দাম 10 দিনার না 100 দিনারও চাইতি, আমি আবু বকর 100 দিনার দিয়েও বেলালকে কিনে নিতাম। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এই বুঝো বুঝো, কে সেই বেলাল? একজন গোলাম, কোনো মূল্য ছিল না, রাখালি করতো ছাগল। হয়ে গেলেন নবীর সাহাবী, কেমন দামি হয়ে যেতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে আনা মাত্রই, নবীজির কাছে আনা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, বন্ধু বেলাল আজ থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হলো তোমার পিএস। বন্ধু, তোমার সাথে কেউ যদি দেখা করতে চায়, বেলালের পারমিশন লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও নবীর সাথে দেখা করতে বেলালের পারমিশন লাগতো। আল্লাহু আকবার। হযরত ওমরের মতো লোক নবীর সাথে দেখা করতেও আবু বকর সিদ্দিকের মতো লোক, ওমরের মতো লোক বেলালের পারমিশন নিয়ে নবীর সাথে দেখা করতে হতো। এরপরে মসজিদে নববীর ইমাম নবী, মুয়াজ্জিন কে হবে? আল্লাহ কয়, বন্ধু ওই কালো বেলাল হবে তোমার মুয়াজ্জিন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার গোলাম। এই বেলাল, তিনি তো হাবশার মানুষ, কালো মানুষ, চেহারার কোনো সুরত নাই, নিজে গোলাম, বাপও গোলাম, উমাইয়ার গোলাম বেলাল। এই বেলাল মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান বলেন। উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল, উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল, মক্কার উশৃঙ্খল যুবকদের নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার উত্তপ্ত মরুভূমির ভিতর, এই উত্তপ্ত মরুভূমির উপরে জ্বলন্ত আংরা বিছাইয়া, এই আংরার মধ্যে বেলালকে শোয়া দেওয়া হতো, বুকের উপরে পাথর চাপা দিয়া রাখতো। বেলাল এরপরও শুধু আহাদ আহাদ বলতেন,
আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই বলে বলে জিকির করতেন। উমাইয়া বারবার বলতো, বেলাল আল্লাহ নাম সার, আমার দেবতার নাম মুখ দিয়ে বের কর, নইলে কিন্তু তোর মরণ, কোনো ভাবি আমি তোরে বাঁচায় রাখবো না। আবু জাহেল সহ সমস্ত বেঈমানগুলি তামসা দেখে, বেলাল তিনি তো গোলাম, তিনি তো গোলাম। বাইরা বন্ধুরা, এজন্য ওদের কাছে কোনো দাম নাই। বেলাল যখন আহাদ আহাদ শুধু আল্লাহর জিকির করে, তখন এই জিহ্বাটা বের কইরা, এই জিহ্বার মধ্যে উমাইয়া আর আবু জাহেল মক্কার কাফের গুলি ফেরেক মাইরা দিছে। ফেরেক, এই যে জিহ্বা দিয়ে তুই আল্লাহ নামের জিকির করবি, যে জিহ্বা দিয়া মুহাম্মাদের নাম বলবি, এই জিহ্বা রাখবো না, ফেরেক মেরে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন বেলালের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে, জমিন ভিজে যায়, তবু মুখ থেকে আল্লাহ নাম সারে না, আহাদ নাম মুখ থেকে সারে না। আবু বকর কানে কানে কয়, বেলাল বেলাল, এ বেলাল, প্রাণ বায়ুটা তো বের হয়ে যাবে। দুশ্মনগুলি যেভাবে তোরে মারে, অন্তত এদেরকে খুশি করার জন্য একবার হলো এদের দেব দেবতীর নাম বলে দে। আরে জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে, এই সময়টাতে তুই ওদেরকে খুশি করে দে, অন্তত জানটা বাঁচুক। অন্তরের ভিতরে তো আল্লাহ আছি, মুখে ওদেরকে একটু খুশি করে দে। বেলাল আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে কই, আবু বকর, জিহ্বা চলে গেছে, জিহ্বার আগাটা নাই। এই ভাই আবু বকর, আমি যদি চেষ্টাও করি আমার মুখ থেকে আল্লাহ ছাড়া দেব দেবতীর নাম বলবো, আমি চাইলেও আমার মুখ দিয়া দেবতার নাম বের হয় না। আরেকটু আসতে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দে, নবী গো, আপনার বেলাল উমাইয়া মেরে ফেলবে, উশৃঙ্খল যুবকগুলি মেরে ফেলবে। ওগো নবীজি, যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো, উমাইয়ার কাছ থেকে আমি কিনে আনবো। নবী কয়, আবু বকর, বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনবা, আমি নবীরও কিছু পয়সা নিও। কিয়ামতের মাঠে যেন আমি আল্লাহকে বলতে পারি, মালিক তোমার বেলালকে যেই পয়সা দিয়ে আবু বকর কিনছে, এই পয়সা আমি নবীরও কিছু পয়সা ছিল। কারণ আমি নবী জানি রে আবু বকর, আমি নবী জানি ওই বেলালের দাম আল্লাহর দরবারে কি পরিমাণ। আল্লাহু আকবার। ছিলেন তিনি গোলাম, সাহাবী হওয়ার পরই হয়ে গেলেন কত দামি। আল্লাহ নবী রহমতের নবী কয়ে, যাও 10 দিরহাম লইয়া তিনি আসলেন, টাকা না টাকা বেশি নিয়ে আসছেন। আয়েশা উমাইয়াকে বলতেছেন, উমাইয়া একটু বল, বেলালকে বিক্রি করবি নি? উমাইয়া কয়, বিক্রি করে দিব। এটা আমার কোনো কথাই শুনে না, কোনো কাম করে না, শুধুমাত্র তোমার নবীর নাম লয় আর শুধু এক আল্লাহর নাম জপে, এর রাইকে কোনো লাভ নাই। জানে মেরে ফেললো, মনে হয় আল্লাহ নাম ছাড়বে না, দরকার নাই, 2-1 পয়সা পাইলে আমি পাইলাম, নেও তুমি লয়ে দাও। আবু বকর কয়, দাম কত তুই ক? উমাইয়া কয়, দেলাও 10 দিনার। আবু বকর কয়, নে 10 দিনার নে। চাইছে কত? জোরে মাতইল। আবু বকর দিছেন কত? আমরা বাজারও ঘাটো, একজনে যদি দাম কয়, গরুটার দাম কত, কইব 40,000 নাহলে 70,000। যে দাম চায় এই দামে কোনো কেউ নেই, একটু দামাদামি করে না? হ্যাঁ, যে বেচন নেয় সেও বুঝে এই দামে নিত না, একটু বাড়ায় চায়। তো উমাইয়াও একটু বুঝে শুনে একটু দাম বাড়ায় চাইছিল, একটু বাড়াই চাই, যতই চাই দেলাই মনে চাই, এতে আমার কোনো কাম হয় না। আবু বকর কই, নে তোর 10 দিনার। উমাইয়া কই, কিরে আবু বকর, তোরে চালাক মনে করতাম, আমি চাইছি 10 দিনার, তুই দিয়েও দিলে 10 দিনার। আরে তুই যদি 1 দিনারও কইতি তবু আমি বেলালকে দিয়া দিতাম, কারণ এই বেলালের দাম আমার কাছে 1 পয়সাও না। সিদ্দিক আকবর বলে, উমাইয়া শুন, এ উমাইয়া শুন, রতনে রতন চিনে। এ যুবক, আওয়াজ দাও না কেন? এ উমাইয়া শুন, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। আমি আবু বকর বেলালকে চিনি, তুই কি বেঈমান বেলালকে চিনতে পারো নাই?
আমি ঠকি নাই, তুই ঠকছো। আবু বকর কয় আমি ঠকি নাই, তুই ঠকছো। আজ যদি বেলালের দাম 10 দিনার না 100 দিনারও চাইতি, আমি আবু বকর 100 দিনার দিয়েও বেলালকে কিনে নিতাম। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এই বুঝো বুঝো, কে সেই বেলাল? একজন গোলাম, কোনো মূল্য ছিল না, রাখালি করতো ছাগল, হয়ে গেলেন নবীর সাহাবী। কেমন দামি হয়ে যেতেছেন! আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে আনা মাত্রই, নবীজির কাছে আনা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, বন্ধু বেলাল আজ থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হলো তোমার পিএস। বন্ধু, তোমার সাথে কেউ যদি দেখা করতে চায় বেলালের পারমিশন লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও নবীর সাথে দেখা করতে বেলালের পারমিশন লাগতো। আল্লাহু আকবার। হযরত ওমরের মতো লোক নবীর সাথে দেখা করতেও আবু বকর সিদ্দিকের মতো লোক, ওমরের মতো লোক বেলালের পারমিশন নিয়ে নবীর সাথে দেখা করতে হতো। এরপরে মসজিদে নববীর ইমাম নবী মুয়াজ্জিন কে হবে? আল্লাহ কয় বন্ধু ওই কালো বেলাল হবে তোমার মুয়াজ্জিন। বাড়াইতেছে কে দাম? জোরে বল। রমজান মাস, আমার নবী রহমতের নবী সেহরি খান, বেলাল আজান দিয়ে দিবেন ফজরের, সেহরি টাইম শেষ। বেলাল মনে মনে ভাবতেছেন যে দেখি আমার নবী সেহরি খায় শেষ করছেননি। আয়েশা দেখেন নবী এখনো খানা খান। নবীর পাশে একজন মানুষ বসা। আল্লাহর নবীকে বেলাল ডাক দিয়ে কই নবী গো সেহরি টাইম শেষ, আর খানা খায়েন না। নবী কই ঠিক আছে তুমি যাও। বেলাল চলে গেলেন। একটু পরেই বেলাল আবার আসলেন, কই দেখি গিয়া নবী খানা খাওয়া শেষ করছেননি। আয়েশা দেখেন নবী এখনো সেহরি খাইতেছেন। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার এলান দিয়া যায়, নবী গো, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবরে কইতেছেন হুজুর সেহরির টাইম শেষ, তো খাওয়ান বন্ধ করুন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় বেলাল ঠিক আছে শুনছি, যাও। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল চলে গেলেন। তৃতীয়বার ফাইনাল আজান দিয়া দিবেন, আর একবার কাটায় কাটায় লাগিয়ে গেছি। কই দেখি কি আমার নবী খাওয়া শেষ করছেননি। আয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন। নবীজির পাশে একজন অচেনা মানুষ। দরজা থেকে বেলাল এইবার নবীকে কি কইবেন? বেলাল তখন আওয়াজ দিয়ে কয় নবী গো, আল্লাহর নবী খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল কইছে খোদার কসম সেহরির টাইম শেষ, তখনই মায়ার নবী কয় ইন্না লিল্লাহ, আমার বেলাল কসম খেয়ে ফেলছে, তাড়াতাড়ি খানা গোটাও। নবীজি দস্তরখানা গোটায় ফেলছেন, মুখের কানা নবী ফালাইয়া দিছেন, পানিটা পর্যন্ত নবী আর খান নাই। ফজরের ইমামতি নবী করলেন। মিম্বরে বৈশা নবী কয় সাহাবীরা সামনে আসো, ওই আমার বেলাল সামনে আসো। বেলাল সামনে আসলেন। সাহাবীরা শোনো, বেলাল আজ আমাকে যাইয়া সেহরির টাইম শেষ 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 3 বার কইছে। আমি তখনও খানা খাই। ফাইনাল যখন কইছে শেষ, তখন কয় কসম খোদার নবীকে সেহরির টাইম শেষ। এবার তোমরা শোনো, 2 বার আমি গিয়া কইছে সেহরির টাইম শেষ, আমি খানা বন্ধ করি নাই। ও বেলাল কেন বন্ধ করি নাই? তোমার মনের ভিতর প্রশ্ন। আমার সাহাবীরাও তোমরা শোনো, আমার পাশে যে বসা ছিল লোকটারে চিনোনি? বেলাল কয় না গো নবী চিনি না। নবী কই ইনি আর কেউ নন, ইনি হলেন জিব্রাইল আমিন। তুমি যখন প্রথমবার যা কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে কইতেছে না গো নবী সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যখন যা কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী আল্লাহ আমারে জানাইছে সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। তৃতীয়বার যখন তুমি যা কইছো নবী গো সেহরির টাইম শেষ খোদার কসম, তখনও জিব্রাইল কয় নবী গো সেহরির টাইম আরো কিছু সময় বাকি ছিল, কিন্তু আপনার বেলাল কসম খেয়ে ফেলছে। কসম, এই কসমের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক টাইমরে অফ করে দিয়েছে। আরো আস্তে করেন সুবহানাল্লাহ, আরো আস্তে করেন সুবহানাল্লাহ। শানে সাহাবা দিছেন, আর কি শুনবেন?
এ আল্লাহর গোলাম, নবী কয় জিব্রাইল আমারে কয় বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ পাক টাইম টাকা সত্য অফ করে দিছে। আল্লাহ কয় বন্ধুরে কইও আমার বেলাল আমার কাছে এত দামি, ওই বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করছি। ভাইরা বন্ধুরা এত দামি বেলাল, এত দামি বেলাল, এজন্যই ভাইরা বন্ধুরা ওই বেলাল আমার নবীর ইন্তেকালের পর আর মক্কা মদিনায় থাকতে পারলেন না। সবাই তো মদিনায় ছিলেন কিন্তু বেলাল থাকতে পারেন নাই। বেলাল তো সিরিয়ায় চলে গেলেন। আমার নবী রহমতের নবী, আমার নবী রহমতের নবী মদিনায় নাই। যেই নবী মদিনায় নাই, যেই মসজিদে নববীতে বেলাল আজান দিলে পরে নবী ইমাম হতেন, ওই মসজিদে বেলাল আর আজান কেমন করে দিবে? আজান যদি দেয় নবী তো ইমাম হবেন না, এটা বেলাল বরদাস্ত করতে পারবেন না। বেলাল কখনো বরদাস্ত করতে পারবেন না। চলে গেছেন সিরিয়ায়। ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী বেশ কিছুদিন পর নবী স্বপ্ন যুগে কয় বেলাল কেমন করে তুই আমাকে ছেড়ে এত দূর চলে আসলি? আমি মদিনায় শুয়ে রয়েছি, আমার কি দেখতে তোর মন চায় না? দ্রুত তুমি মদিনায় চলে আসো। দীর্ঘদিন পর বেলাল নবীর স্বপ্ন যুগে নবীর নির্দেশ পেয়ে তিনি মদিনায় আসলেন। ফজরের আগে আগে তাহাজ্জুদের সময় নবীর রওজার পাশে এসে বেলাল কাঁদে কাঁদে রওজায় ধইরা, নবী গো আপনি কইছেন আমি আইতাম, আমি তো আইলাম, আপনি কোথায় গো নবী? আপনি কোথায়? বেলাল কান্দে খাদে মুকদ্দম মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে বেলাল কান্দে। সাহাবায়ে কেরাম তারা মদিনায় ঢুকলো, মসজিদে নববীতে ঢুকে দেখে বেলাল কান্দে। আল্লাহর নবীর সাহাবী বেলালকে পাইয়া সবাই বলতেছে বেলাল রে কতদিন হয়ে গেল তোমার আজান মদিনার মানুষ শুনে না, নবী বিদায়ের পর তুমি মদিনা থেকে চলে গেলে, তোমার কণ্ঠে মদিনার মানুষ আর আজান শুনে না, আজান শুনে না। আজ ফজরের আজানটা তুমি একটু দিবানি। বেলাল কই না না, আমাকে অনুরোধ তোমরা করবা না, আমি আজান দিয়ে ঠিক থাকতে পারবো না। আমি বেলালের আজানের পরে আমার নবী তিনি ইমাম হইছেন, আজ যদি আমি আজান দেই ইমাম হবে কি? আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। সাথে সাথে সালমান ফার্সি কই সাহাবীরা রে বেলালকে কেউ রাজি করাইতে পারবে না, দ্রুত তোমরা ফাতেমার ঘরে যাও, যাইয়া দেখো হাসান হুসাইন নিয়ে পাও। হাসান হুসাইন ছাড়া বেলালকে কেউ রাজি করাইতে পারবে না। হাসান হুসাইন কি যায় আনা হলো। হাসান হুসাইন আইসা কয় নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানা থাকতে যেই কণ্ঠে আজান দিতা ওই কণ্ঠে তুমি আজ ফজরের আজানটা শোনাও। হাসান হুসাইন কি পায়া বেলাল বুকের সাথে বুক লাগায়া মাথাটা তাদের বুকে দিয়ে কান্দে। তাদের অনুরোধে তিনি আজান দিবে। যেই মাত্র আল্লাহু আকবার কইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, মদিনার মানুষ নারী নয়, পুরুষ নয়, বড় নয়, ছোট নয়, সবাই ঘর থেকে পাগলের মতো মসজিদের দিকে দৌড়াইতে লাগলো। বেলালের কণ্ঠের আজান সবাই মনে করছে বেলালের সাথে মনে হয় নবীও চলে আসছে। যেই বেলাল মানেই নবী, বেলাল মানেই নবী তার পাশে, কারণ বেলাল নবীর পার্সোনাল সেক্রেটারি। নবী কোথায় বেলালই জানে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই বেলালের কণ্ঠে দীর্ঘদিন পর মদিনার মানুষ আজান শোনা মাত্রই তারা পাগলের মতো চড়তে লাগলো, পাগলের মতো চড়তে লাগলো। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া বেলাল আর আজান দিতে পারে নাই। বেহুশ হইয়া আমার নবীর নাম বলা মাত্রই বেহুশ হইয়া তিনি পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এরপরও তিনি আর মদিনায় থাকে নাই। হুশ ফিরার পর আবার মদিনা থেকে সিরিয়ায় চলে গেছে। বেলালের কবরও মদিনায় না, বেলালের কবরও সিরিয়ার দামেস্কে। আমার নবী বলে গেছেন আমার বেলালের মরণ মদিনায় হবে না, কিন্তু বেলাল হাসরের ময়দানে আমার পায়ের নিচ থেকে উঠবে। আল্লাহু আকবার। এবং হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে যে বুরাকের পিছনে পিছনে পিঠে বসে আল্লাহ নিয়ে যাবেন।
ওই বুরাকের লাগামটাও বেলালের হাতেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। হাসরের মাঠে নবীর এই বাহনের লাগাম থাকবে বেলালের হাতে। ভাইরা বন্ধুরা, ও ভাইরা বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বন্ধু আজান দিতে বলো আজান, আজান দিতে বলো আজান। নবী বলবে, আল্লাহ আজান কে দিবে, আজান কে দিবে? আমার আবু বকর আছে, ওমর আছে। নবী কয় না গো, আল্লাহ কয় না রে বন্ধু, দুনিয়ায় যেই মুয়াজ্জিন তুমি তাকে আজান দিত, সেই বেলালের কণ্ঠে আজান আজ হাসরের ময়দানে ভাসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ছিলেন একজন কম দামি মানুষ, যার কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কেউ কোনোখানে বসাইতো না, কেউ তার কথা শুনতো না। সেই বেলাল আমার নবীর সাহাবী হলেন, একদম জিরো থেকে আল্লাহ তার হিরো বানায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে মায়ার নবী, রহমতের নবী, আমার নবী রহমতের নবীর একজন আদনা থেকে আদনা সাহাবীর মর্যাদা হাজারো আব্দুল কাদের জিলানী যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবী না, শুধু নবীর সাহাবীরা যে ঘোড়ার দৌড়াইয়া জিহাদে গেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা পড়ছে, ওই ধুলার একটা কণা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় রাখা হয়, ওই ধুলার বালির কণার পাল্লা ভারী হয়ে যায়। আজকে সেই নবীর সাহাবীদের ব্যাপারে আমাদের মুসলমান সমাজের একদল কয়, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। অনুসরণ না, শুধু আমরা নবীরে করব। সাহাবীদের ভুল হয়েছে, সাহাবীদেরকে কেন অনুসরণ করব? এই ধরনের কথা আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। ভালো করে ইয়াদ রাখবেন, সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, আমরাও স্বীকার করি, কিন্তু আল্লাহ পাক কোন ভুল সাহাবীদের দ্বারা হয়েছে আর সাহাবী ভুলের উপরে অটল ছিলেন, তওবা করেন নাই, এমন কোন নজির নাই। এমন তওবা করছেন, মুহূর্তের ভিতরে আল্লাহ ওই ভুলটারে মাফ কইরা এই ভুলের জায়গাটারে আল্লাহ নেকি দ্বারা আরো ভরপুর করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে বলছে, তওবার মতো তওবা যে করে, তার গুনাহ শুধু মাফ করি তা না, গুনার জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া পাল্টায় দেই। ভাই, গুনাহ মাফ করার পরে খালি জায়গা থেকে যাবে, হাসরের মাঠে মানুষে কইব, কিরে তোর এই জায়গা খালি কেন দেখা যায়? মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। এতটুকু ফুটা, এতটুকু শরম যেন তওবাকারীরে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য গুনাহ মোচন করার পর ওই গ্যাপটারে আল্লাহ গ্যাপ রাখে না, নেকি দ্বারা ভরপুর করে দেয়, যেন কোনো মানুষ তার আমলনামা দেখলে বুঝতেই না পারে সে জীবনে গুনাহ করছিল। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য রাসূল কয়, তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে যেন সে গুনাহ করেই নাই, যেন সে গুনাহ করেই নাই। সাহাবায়ে কেরামের তওবাগুলি ছিল এমন। এজন্যই আল্লাহ বলছে, আমার নবীর সাহাবীরা, এরা যদিও ভুল হইছে, আল্লাহ এমন ভাবে মাফ করছে, কইরে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, আমি খালি মাফ করছি না, আমি আল্লাহ এদের উপরে রাজি। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। না, 7টায় গ্রামের 10টা মসজিদের সাথে আজান ঠিক রাখবেন। আপনারা শুধু একা কোনো কাজ করবেন না, নইলে অন্যান্য মসজিদে সমস্যা হবে মুসল্লিদের। টাইম অ্যাকুরেট, গ্রামে অন্য মসজিদের সাথে সমানে সমানে আজান। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, মনোযোগ আছে আপনাদের? দুইজনে কইছে, বাকি রাখো। বুঝি না, কার কার আছে একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামের ভিতরে অধিকাংশেরও বেশি সাহাবী ছিলেন যুবক। আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ার নবী, দয়ার নবী মদিনায় যখন দাওয়াতের কাজ শুরু করেন, তখন নবীর বিরোধী যারা ছিল অধিকাংশই বৃদ্ধ, বয়স্ক, মুরব্বী। আর নবীর পক্ষে যারা ছিল বেশিরভাগই যুবক। বেশিরভাগে কি? এজন্য যুবকদেরকে নিয়ে আমরা বেশি কথা বলি। যুব সমাজ, তারা একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে একটা সংঘ তৈরি করেছিলেন, হিলফুল ফুজুল, ঠিক কিনা? একজন মানুষ মনে মনে কয়, সাহাবীরা নবীর জন্য যত পাগল ছিলেন, আমি যদি নবীর জমানায় থাকতাম আমিও এমন পাগলই হইতাম, এমন আশিকি হইতাম। কথা তো কোন যায় সহজ, বাস্তবে ফললেন না বোঝা যায়, ঠিক না? কথা কোন তো সহজ। এই লোক, উনি বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় আল্লাহওয়ালা। ওই ধরনের সাহাবীদের এই ধরনের আকাঙ্ক্ষা যার মনে আছে বা ইচ্ছা করে, সে ওই মাপেরই রাতে ঘুমাইছেন, ঘুমায় দেখেন আল্লাহ নবীর সাথে এক গাড়িতে কইরা কোথাও সফরে যাইতেছে। আর এই গাড়িতে নবীজির অন্যান্য সাহাবীরাও আছেন, আর উনিও আছেন। ওনার ওই স্বপ্নটা বলতেছি। তো যাইতেছেন, হঠাৎ করে এরকম একটা রাস্তাটা কাটা, নবীর গাড়ি যায় না। এই কাটা রাস্তাটা দিয়ে নবীর গাড়ি যায় না। যদি যেতে হয় তাহলে এই রাস্তাটার উপরে, কাটার উপরে কাঠ কুট নাইলে এরকম কোন একটা সাপোর্ট দিয়া গাড়ির চাক্কাটা নিতে হবে। তো উনি গাড়ি থেকে নামিয়ে পাগল হয়ে গেছেন, আমার রসুলের গাড়ি আটকে গেছে গিয়া, হায় রে আমি কেমনে রসুলের গাড়ি পার করি, কাঠ কই পাই, বাঁশ কই পাই, এরকম খুঁজতে খুঁজতে পাগল। নবীর জন্য তো ফেদা, আমার নবীর গাড়ি আটকে গেছে গিয়া, খুঁজতে খুঁজতে কোথাও কিছু পান না, দৌড়ে আইসেন, আইয়া দেখেন গাড়ি পার হয়ে গেছে গিয়া। ভালো করে বুঝছেন? আইয়া দেখেন কি ঘটনা, কি গাড়ি কেমনে পার হইল। তখন সায়া দেখুন ওনার সাথে যে সাহাবীরা নবীর সাথে ছিলেন, ওই সাহাবায়ে কেরাম বাঁশ খুঁজেন নাই, ওরা একজনের উপরে আরেকজন শুয়ে গেছেন গা, আর শুইয়া নিজের পিঠের কুফরিতে রসুলের গাড়ি চালাই দিছে। কি বুঝলেন? হ্যাঁ, আমাদেরও মনের ভিতরে এরকম থাকতে পারে না যে আল্লাহ তো আমারে রসুলের যুগে ফাটাইতে পারতো, আমিও আবু বকর হইতাম। আল্লাহ যদি আমার রসুলের যুগে ফাটাইতো আমিও উমরের মতো হইতাম। আল্লাহ ভালো করে বুঝে ওই রকমই একজনের ইচ্ছা আছিল। আর আল্লাহ স্বপ্নে দেখাইছে, তোমারে যে কবুল করছি না, আর আবু বকরকে কবুল করছি, তুমি বাঁশ খুঁজবায় আর আবু বকর ফিট দিয়ে দিব। ঠিক কিনা জোরে কোন? তুমি কাঠ খুঁজবায় আর উমরে ফিট দিয়ে দিব। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত-তাকওয়া। সবকিছুরই ইমতিহান হয়, পরীক্ষা হয়, কোনোটা লিখনির দ্বারা, কোনোটা মুখের দ্বারা, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা। কিন্তু আল্লাহ বলে আমার নবীর সাহাবী কেডা হইব, এটা মৌখিক পরীক্ষাও না, এটা লিখিত পরীক্ষাও না। এই পরীক্ষা নেই আমি আল্লাহ, কলবের পরীক্ষা। দেখি তোমার দিলের ভিতরে আমার নবীর প্রতি কি রকম এশকার ভালোবাসা আছে, ওই কলবের হালত বুঝা আমি পরীক্ষা নেই। এই পরীক্ষায় আবু বকর ফাঁস, এই পরীক্ষায় উমর ফাঁস, এই পরীক্ষায় উসমান ফাঁস, এই পরীক্ষায় আলী ফাঁস, এই পরীক্ষায় মুআবিয়া ফাঁস। 100 লক্ষ সাহাবী ওই পরীক্ষায় ফাঁস কইরা তারা নবীর সাহাবী হয়েছে। রূহ জগতে সমস্ত বনি আদমের ভিতরে সমস্ত নবীগণের রূহটা আলাদাভাবে চমকাইতেছিল। আর নবীদের রূহগুলার পরে দুনিয়ার সমস্ত সাধারণ মানুষের ভিতরে যে রূহগুলা বেশি চমকাইতেছিল, সেই রূহগুলি হলো নবীর সাহাবীদের রূহ। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে,
বান্দাবান্দির দল আমিনু কামা আমানান নাস। বাহাদুরি নিজে নিজে কইরো না, আমার ঈমান ফাক্কা ঈমান, লাভ নাই। আল্লাহ কয় ঈমান তোমার সাহাবীর মতনই, এটা দেখো ফাক্কা না কাসা, এটা আমি আল্লাহরে বুঝ দিও না। আর মানুষও ধোঁকাবাজি কইরো না, ঈমান তোমার সাহাবীর মতো কিনা এটা দেখো, যদি আমার নবীর সাহাবীদের মতো ঈমান হয় তবেই সেটা ফাক্কা ঈমান, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার, সে অনুযায়ী আমল করার, সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ার তৌফিক আল্লাহ